নিজের মধ্যে পাঁচটি আলামত দেখলে মনে করবেন আপনি জান্নাতি। এই পাঁচটা আলামত যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি জান্নাতি। এর মধ্যে এক নম্বর হলো খুশু খুজুর সাথে সালাত আদায় করা। আপনি যদি খুশু খুজুর সাথে সালাত আদায় করেন, আপনারা যখন নামাজ সালাত আদায় করবেন বাইরের কোনো টেনশন আপনার মধ্যে আসবে না, দুনিয়ার চিন্তা কোনো আপনার মাথায় আসবে না। তাহলে যদি এইভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন তাহলে মনে করবেন আপনি জান্নাতি। এরপরে রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা খুশু খুজুর সাথে সালাত আদায় করবা। যদি তোমরা খুশু খুজুর সাথে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করো, তোমাদের সালাতগুলো একজন কবুল করবে, তিনি কে? এজন্য ধীরে সুস্থে খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বললেন অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আপনার জবান থেকে যেন অনর্থক কথাবার্তা না বের হয়, অশ্লীল ভাষা না বের হয়, গালিগালাজ না বের হয়, তাহলে মনে করবেন আপনি জান্নাতি। কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ করে, আসে না নাই? চায়ের দোকানে যখন চলে যায়, কার কথা কাকে বলে গীবতের সাথে ছড়াছড়ি হয়ে যায়। এই জিহ্বা তারা কখনোই কন্ট্রোল রাখতে পারে? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির আলামত দেখে বুঝবা ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী। যেই ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, জবানকে সেফ রাখতে পারবে, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পারবে, ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে একজন, তিনি কে? তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন চোখের হেফাজত করবা। চোখকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে মনে করবেন আপনি জান্নাতি। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তখন স্মার্টফোনটা নিয়ে বিভিন্ন অশ্লীল গান বাজনায় তারা লিপ্ত হয়ে যায়, নাট্য সিনেমা তারা দেখে। এরপরে তারা বিভিন্ন রকমের ছায়াছবি তারা দেখতে থাকে, বিভিন্ন রকমের ডান্স তারা দেখতে থাকে। এই জন্য করে বিশ্বনবী বললেন যে ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল রাখতে পারবে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার নিলাম আমি। এজন্য করে যেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করতে পারবে বুঝে নিতে হবে তাহলে ওই ব্যক্তি জান্নাতি। এরপরে বিশ্বনবী বললেন চতুর্থ নম্বর হলো তারা লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করবে। বিশ্বনবী বললেন যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন জান্নাত দিবে নাকি? চতুর্থ নম্বর বিশ্বনবী বললেন তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, তাহলেই মনে করবা তোমরা জান্নাতি। পঞ্চম নম্বর, আমানতের খেয়ানত করবে না। আপনার কাছে কেউ আমানত রেখেছে, আপনি সঠিকভাবে সে আমানতটা তার কাছে ফিরিয়ে দিবেন। যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন জান্নাত দিবে না। আর যেই ব্যক্তি আমানত সুন্দরভাবে তার আমানতকে অপরের কাছে বুঝিয়ে দিবে, আপনার কাছে 10,000 টাকা রেখেছে, ওই টাকাটা আবার সুন্দরভাবে তাকে ফেরত দিলেন। অথবা আপনার কাছে স্বর্ণের কিছু আংটি রেখেছে, স্বর্ণের কিছু জিনিস রেখেছে, আপনি আমানতের সাথে তাকে আবার ফেরত দিয়ে দিছেন। এই পাঁচটা আলামত যদি আপনার মধ্যে থাকে রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিটা হলো জান্নাতি।